দেখাবো হচ্ছে কিভাবে আনলিমিটেড ওয়াইপিটি ফ্লেম বা ফ্লেম ফ্রিতে নেওয়া যায়। তো এটা হচ্ছে আমার মেইন অ্যাকাউন্ট, একদম মেইন অ্যাকাউন্ট। ওকে, তো এটাতে আমি রেগুলার পড়াশোনা করি। তো আমি এখানে দেখি আগে আমার নামটা একবার দেখে নিই। এখানে নামটা হচ্ছে সুহাইব নাম দেওয়া আছে। ওকে, তো এই কাজ করার ক্ষেত্রে আমার একটা সেকেন্ডারি জিমেল অ্যাকাউন্ট মানে একটা সেকেন্ডারি একটা ওয়াইপিটি অ্যাকাউন্ট খোলা থাকা লাগবে। ওকে, তো প্রথমে আমি আগে বলবো যে কিভাবে অ্যাড দেখবো। ঠিক আছে, ওয়াইপিটিতে মানে এই অ্যাপটাতে ওয়াইপিটিতে অ্যাড দেখার মাত্র একটা উপায় আছে, সেটা হচ্ছে যে আমরা টাইমার এই বুকসে টিপ দিব, বুকস। ওকে, তো বুকসে টিপ দেওয়ার পরে এইখানে এখানে আসলে কি করা হয়, এখানে অনেকগুলো ফ্ল্যাশ কার্ড বা মানে সংক্ষিপ্ত বর্ণনা আকারে কিছু বই, এগুলো হচ্ছে গিয়ে সেল করা হয়। ঠিক আছে, কেনা বেচা করা হয় কিসের মাধ্যমে? ফ্লেমসের মাধ্যমে। সো ফ্লেমস আর্ন করার একমাত্র জায়গা হচ্ছে এই বুকস, মানে এই জায়গাটা। ঠিক আছে, তো এখানে বিভিন্ন নামে আমি ফ্ল্যাশ কার্ডগুলো বানায় রাখছি, সবগুলো আমি বানাইছি, এগুলো আমার নিজস্ব ফ্ল্যাশ কার্ড। ওকে, তো আমি দেখাই এখন মানুষের মানে অন্যজনের ফ্ল্যাশ কার্ড আমি কীভাবে দেখব। তো এখানে নিচে আসলে নিউ আর শেয়ার্ড ডেস্ক এই দুইটা অপশন আসবে। আমি শেয়ার্ড ডেস্কে টিপ দিলে এখানে আমাদের অন্যজনের ফ্ল্যাশ কার্ডগুলো আসবে। ধরো আমি যে কোনো একটা ফ্ল্যাশ কার্ড, আমি যেখানে ফর ফ্লেমস একটা ফ্ল্যাশ কার্ড আছে, আমি এখানে টিপ দিলাম। তো এখানে জয়েন একটা আইকন আসবে। ওকে, একটু লোড হচ্ছে কারণ স্ক্রিন রেকর্ডিং করতেছি এই জন্য। আচ্ছা, এখানে আমি জয়েনে টিপ দিলে এখানে কিছু অপশন আসবে। দেখো মাই ফ্লেমস, আমার 36টা ফ্লেমস আছে। তো এখানে ফি হচ্ছে 1 ফ্লেম, মানে কি আমার এই ফ্ল্যাশ কার্ডটাতে জয়েন হইতে আমাকে একটা ফ্লেম পে করতে হবে। ওকে, আমি যদি এখানে অ্যাড 1+ ফ্লেম চাপ দিই তাহলে আমাকে একটা অ্যাড ওপেন হবে এবং অ্যাডটা সম্পূর্ণ দেখার পরে আমাকে একটা ফ্লেম দিবে। সো আমি অ্যাড ওপেন করতেছি না। ওকে, সো তারপরে কি করব, আমি একটা দিয়ে দেখাই দেই। তারপরে কি করব, আমরা যে এইটা টিপ দিব, টিপ দিয়ে যখন জয়েনে টিপ দেই তাহলে আমি এই ফ্ল্যাশ কার্ডটাতে জয়েন হয়ে যাব। ঠিক আছে, এখন ফ্ল্যাশ কার্ডটাতে জয়েন হওয়া কেন গুরুত্বপূর্ণ এটা আমি বুঝাই দেই। এখন কথা হচ্ছে ফ্ল্যাশ কার্ড ফ্লেমস আমরা ফ্রিতে নিতে চাইতেছি। তো আমাদের কিছু ট্রিক অবশ্যই ইউজ করতে হবে। তো ফ্রিতে নিতে চাইলে কী কী ট্রিক ইউজ করতে হবে আমি বলি। আমাকে অবশ্যই একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট থাকতে হবে। এখন আমাকে কি করতে হবে, প্রথমে আমার যে মেইন অ্যাকাউন্ট আছে, বুঝো আমি একটা জিনিস দিয়ে বুঝাই দেই। মনে করো আমার যে ফ্ল্যাশ কার্ডগুলো আছে বা আমি অন্যজনের একটা ফ্ল্যাশ কার্ড আমি চুজ করি। ধরো আমি শেয়ার্ড ডেকে গেলাম, অন্য একজনের ফ্ল্যাশ কার্ড আমি চুজ করলাম। ধরো স্টাডি টিপস, এই যে লুক অ্যারাউন্ডে দিব, তাই এই যে জয়েন ফ্ল্যাশ কার্ড আমি চুজ করলাম। এখানে ওরা ফি রাখছে হচ্ছে 5 ফ্লেম। তার মানে কি আমার কাছে 36 ফ্লেম আছে। আমি যখন এই ফ্ল্যাশ কার্ডটাতে জয়েন হব তখন আমার আমার 36 ফ্লেম থেকে 5 মাইনাস হয়ে যাবে। মানে এই ফ্ল্যাশ কার্ড যে ওপেন করছে বা এই ফ্ল্যাশ কার্ড যার, সে কিন্তু 5টা ফ্লেম পাবে, তাই না? আমি তাকে ফি মানে কি, আমি তাকে পে করতেছি, অবশ্যই সে তাহলে পাবে। ওকে, তাহলে সেম আমরা একটা কাজ করব, সেটা হচ্ছে আমাদের মেইন অ্যাকাউন্টে আমরা ফ্ল্যাশ কার্ড খুলব। ঠিক আছে, খুলে আমরা ওটার ফি সিলেক্ট করব। ফি সিলেক্ট করে আমরা সেকেন্ডারি অ্যাকাউন্ট থেকে অ্যাড দেখে আমরা ফি মানে আমাদের মেইন অ্যাকাউন্টে হচ্ছে ফি পরিশোধ করব। ঠিক আছে, তাহলে আমাদের মেইন অ্যাকাউন্টে ফ্লেমস হচ্ছে বাড়বে। এখন কথা হচ্ছে একটা শর্ত আছে। শর্তটা হচ্ছে একটা আইডি থেকে শুধুমাত্র 12টা অ্যাড দেখা যায় একদিনে। একটা আইডি থেকে শুধুমাত্র একদিনে 12টা অ্যাড দেখা পসিবল। তাহলে ওই হিসাব করলে একটা স্টাডি আইকন কিনতে গেলে প্রায় 200টা ফ্লেম লাগে। তো 12টা করে যদি হয় ফ্লেম, মানে প্রতিটা আইডি থেকে যদি 12টা ফ্লেম পাই, তাহলে হইতেছে কি যে একদিনে আমাকে একটা স্টাডি আইকন কিনতে গেলে লাগতেছে 17টা আইডি। কিন্তু আসলে 17টা আইডি লাগে না, এটা আমি একটু পরে বলতেছি কেন লাগে না। আচ্ছা, তো আমি এই জিনিসটা বুঝাই দিলাম। এখন এটা ক্লিয়ার, একদম ক্লিয়ার। এ দেখো এখানে আমি মোট হচ্ছে গিয়ে যে 12টা খুলে রাখছি, আসলে 12টা খোলার কোনো প্রয়োজন নাই। ঠিক আছে, আমি একটা খুলে দেখাইতেছি, 12টা খুলে রাখছি একটু দেখানোর জন্য। আচ্ছা, আমি এখানে একটু খুলে দেখাইতেছি খুলবো কীভাবে। আচ্ছা, খোলার জন্য যে নিউ একটা বাটন আছে, ঠিক আছে, আমি নিউ বাটনে টিপ দিব। অ্যাড ডেক এটাতে টিপ দিলাম। এখানে যে কোনো একটা আমার ইচ্ছা মতো আমি দিয়ে দিলাম হচ্ছে গিয়ে যে বাংলা দিয়ে রাখলাম। কভার কালার যেটাই ছুটে দিলাম, এই যেখানে টিপ দিব। আমি যেভাবে দেখা যাচ্ছে ঠিক সেভাবে বানাইতে হবে। ঠিক আছে, কাজ শেষ। এবার আমরা কিচ্ছু করবো না, ব্যাকে যাব। এই যে ব্যাকে গেলাম। ব্যাকে যাওয়ার পরে আমাদের নিচে কিন্তু চলে আসছে বাংলা, কিন্তু আমরা ওটা টিপ দিব না, আমরা টিপ দিব হচ্ছে শেয়ার্ড ডেস্কে টিপ দেওয়ার পরে আমরা প্লাস আইকনে টিপ দিব।
প্লাস আইকনে টিপ দেওয়ার পর আমরা বুক সিলেকশনে যাব। বুক সিলেকশনে গেলে আমার এখানে বাংলা চলে আসবে, মানে যে নামটা দিব সেটা চলে আসবে। তো এটাতে টিপ দিলাম, দিয়ে ওকে দিয়ে দিলাম, দিয়ে দিছি। তো এইখানে আমরা ফ্লেম সিলেক্ট করব 5টা কেন সিলেক্ট করবো তাও বলি, আই হোপ এটা বুঝে গেছো। তো নেক্সট আমরা এখানে যে কোনো একটা ডিসক্রিপশন লিখে দেবো পাসওয়ার্ডের। আমি লিখলাম যে প্লিজ জয়েন বা ডোন্ট জয়েন সামথিং। আচ্ছা লিখে দিছি, ডান দিব। এখন আমরা ডান দিয়ে দিলাম, ডান দিয়ে দিছি। এইবার আমরা আবার ব্যাকে যাব, আমি যেমন বলতেছি ঠিক সেম করতে হবে, ঠিক আছে। ব্যাকে যাওয়ার পরে এখন কি এখানে কি আসতেছে, বাংলায় আসতেছে। এখানে একটা 3 ডট আসছে না বাংলার পাশে, তো আমরা এই যে 3 ডটে টিপ দিয়ে শেয়ার সেটিংয়ে যাব। শেয়ার সেটিংয়ে যাওয়ার পরে এই যে ফিটা আছে না, ফিটা জাস্ট চেঞ্জ করে দিব, 5 করে দিব। 5 করে দিয়ে আমরা আবার ব্যাকে যাব, আমরা কিন্তু এন্ড শেয়ারিং দেবো না, আমরা ব্যাকে চলে যাব। ডান, এখন আমার কাজ শেষ। ওকে, তো এই যে বাংলা সোহাইব, এখন আমি একটা সেকেন্ডারি আইডি থেকে এটা আমি দেখাবো, ঠিক আছে, যে কত লাগে। আচ্ছা আগে প্রথমে, তারপর এখন দেখাই হচ্ছে সেকেন্ডারি আইডি কীভাবে খুলবো। ধরো এই যে সেটিংস আছে, সেটিংসে গেলাম, যাওয়ার পরে আমার এখানে সাইন আউট অপশন আসতেছে, যে সাইন আউট অপশন, আমি সাইন আউট করে দিলাম। আবার ডিলেট অ্যাকাউন্টে দেওয়া যাবে না, তাহলে অ্যাকাউন্ট ডিলেট হয়ে যাবে। আচ্ছা সাইন আউট দিয়ে দিলাম। সাইন আউট দেওয়ার পরে দাঁড়াও একটু সময় লাগবে সাইন আউট হইতে। ওকে, সাইন আউট হয়ে গেছে। এবার যদি নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে তাহলে ক্রিয়েট অ্যাকাউন্ট, আর যদি সাইন ইন মানে আমার আগের একটা সেকেন্ডারি অ্যাকাউন্ট আছে তাহলে সাইন ইন। আচ্ছা আমি ধরো ক্রিয়েট অ্যাকাউন্ট দিলাম। তো এখানে সাইন আপ উইথ গুগল আছে, সাইন আপ উইথ অ্যাপেল আছে, সাইন ইন উইথ ইমেল আছে। তো আমি সাইন আপ উইথ গুগলে দিয়ে আমার সেকেন্ডারি একটা আইডি চুজ করব। সো যেহেতু পার্সোনাল ইনফো তাই দেখাইতে পারতেছি না, সো এখান থেকে একটু কাট করে দিতে হবে। থেকে একটা আইডি খুলতেছি, ঠিক আছে। এখানে আইডির নাম দিয়ে দিলাম হচ্ছে, ধরো দিলাম হচ্ছে আমার নাম SUHAIP, যে কোনো একটা দিয়ে দিলাম সংখ্যা, ঠিক আছে। ডান দিলাম, ঠিক আছে। এখন ডান দেওয়ার পর দেখুন এখানে চুজ ক্যাটাগরি আসতেছে। এখানে একটা কথা বলি, চুজ ক্যাটাগরির ক্ষেত্রে আমার ফোনটা একটু লো কোয়ালিটির, তো একদমই লো কোয়ালিটির 2 GB র্যামের ফোন। সো আমার চুজ ক্যাটাগরি এমন আসে, কিন্তু তোমাদের ক্ষেত্রে চুজ ক্যাটাগরি অন্যরকম আসবে। তোমরা বাংলাদেশ সার্চ করে ডিরেক্ট বাংলাদেশ টিপ দিতে পারবা। আমি এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে নিতেছি, সিলেক্ট করে ডান দিয়ে দিলাম, ঠিক আছে। তো ডান দিলে যেহেতু আমার রিজিয়ন আলাদা, ক্যাটাগরি আলাদা, তাই আসলে এখান থেকে কাজ করা যাবে না। আমি একটু রিজিয়ন আর ক্যাটাগরি চেঞ্জ করে আসবো খুব দ্রুত, ঠিক আছে। খুব দ্রুত চেঞ্জ করে আসবো। এখানে আমি রিজনে যে তোমাদের মানে খোলার নতুন সেকেন্ডারি আইডি খোলার সাথে সাথে এরকম একটা ফেজ আসবে, এবং এখানে ডিরেক্ট বাংলাদেশ সার্চ করে দিবা। আমার ফোন লো কোয়ালিটির, তাই প্রথমে অন্যরকম ফেজ আসছিল, ঠিক আছে। আমি নেক্সটে দিয়ে দিলাম, অবশ্যই উচ্চ মাধ্যমিক যে পর্যায়ের হোক সেই পর্যায়টা সিলেক্ট করে দিলাম। আচ্ছা ডান, ওকে দিয়ে দিলাম, ঠিক আছে। এখন কি করব দেখো, এখন হচ্ছে কি আমরা ডাইরেক্ট আবার বুকসে যাব। বুকসে গেলে আমরা কি বলছিলাম, আচ্ছা সরি একটু ওয়েট, এখানে একটা রিফ্রেশমেন্ট দিতে হবে, কারণ এখানে আমার অন্যগুলো মানে আমার অন্য আইডির সাথে কানেক্টিভিটি হয়ে গেছে আর কি। 1 সেকেন্ড, আমি একটু রিফ্রেশ দেই, সব কিছুই দেখাই দিতেছি, ঠিক আছে। আচ্ছা এখানে রিফ্রেশ দিলাম, রিফ্রেশ দেওয়ার পরে ফোন খুবই স্লো। ওকে, তো বুকসে গেলাম, এখানে এতগুলা ফ্ল্যাশ কার্ড চলে আসছিলো নতুন আইডি হিসেবেও, কারণ আমি আগের আইডিতে আমার অনেকগুলো ফ্ল্যাশ কার্ড ছিল, তাই লিঙ্ক করে ফেলছে যেহেতু ফোন লো কোয়ালিটির। সো ওগুলোর সমস্যা না, ওগুলোর দিকে ধ্যান দেওয়ার দরকার নেই। দেখো আমি কী করছি, এখানে আমি কিন্তু শেয়ার্ড ডেস্কে দিছি, মানে আমি এখান থেকে অন্যজনের ফ্ল্যাশ কার্ডগুলো দেখতে পারবো। এই দেখো এখান থেকে বাংলা সুহাইব, আমি আগেই কিন্তু আমার অ্যাকাউন্টের নাম দেখাই দিয়েছিলাম, মেন অ্যাকাউন্টের নাম সুহাইব ছিল। তো এই যে বাংলা সুহাইব, ঠিক আছে। তো আমি এটাতে যদি টিপ দেই, ঠিক আছে, এটা কিন্তু আমার সুহাইব অ্যাকাউন্টটা কিন্তু মেইন অ্যাকাউন্ট, ঠিক আছে। আর বর্তমানে যেটা ইউজ করতেছি সেটা কিন্তু সেকেন্ডারি অ্যাকাউন্ট। তো এখানে আমি জয়েন্ট টিপ দিলে দেখো এখানে আমার মাই ফ্লেম কিন্তু 0, বাট আমার ফি কত 5 ফ্লেম। তাহলে আমি এখান থেকে অ্যাড প্লাস 1 ফ্লেম এটাতে টিপ দিয়ে কিন্তু অ্যাড দেখে 5টা যখন করব, করে ফি অনুযায়ী আমি হচ্ছে গিয়ে যে পরিশোধ করব, ঠিক আছে। পরিশোধ করে আমি যখন এই ফ্ল্যাশ কার্ডে জয়েন হওয়ার পরে আমি 5টা ফ্লেম হচ্ছে গিয়ে যে পে করলাম, তার মানে আমার মেইন আইডিতে কিন্তু 5টা ফ্লেম যোগ হয়ে গেছে। তো আমি একটা কথা আগেই বলছি, সেটা হচ্ছে যে কোনো একটা নিউ অ্যাকাউন্ট থেকে বা যে কোনো একটা অ্যাকাউন্ট থেকে দিনে মাত্র 12টা অ্যাড দেখা যায়। তো আমার এখান থেকে ধরো 12টা অ্যাড শেষ আমার দেখা, ঠিক আছে। 12টা অ্যাড দেখা শেষ হইলে আমি কি করব, যেহেতু সেকেন্ডারি আইডি তাই যা ইচ্ছা তাই হোক, সমস্যা নাই। আমি কি করব, যে একদম সেটিংসে চলে যাব, সেটিংসে চলে যায় এখানে ডিলিট অ্যাকাউন্ট দিয়ে দিব, ডিলিট অ্যাকাউন্ট। অবশ্যই সেকেন্ডারি অ্যাকাউন্ট ডিলিট করতেছি, নট মেইন অ্যাকাউন্ট একটু সাবধানে করতে হবে, নইলে কিন্তু ঝামেলা আছে। আনরেজিস্টার্ড, এখানে যা বলবে তাই, এখানে আনরেজিস্টার্ড লিখলেই হয়ে যাবে। রেজিস্টার লিখলে এই যে ডিলিট অ্যাকাউন্ট অপশন আছে, আমি ডিলিট অ্যাকাউন্ট করে দিলাম। এখন দেখো অ্যাকাউন্ট কেন ডিলিট করলাম, সেকেন্ডারি
অ্যাকাউন্ট এই জন্য ডিলিট করলাম যে আমি যে সেকেন্ডারি জিমেল দিয়ে অ্যাকাউন্টটা খুলছিলাম ওয়াইপিটিতে, সেটা দিয়ে আমার 12টা অ্যাড দেখে কাজ শেষ। আমি সেম জিমেল দিয়ে, মানে আমি সেম সেকেন্ডারি জিমেল দিয়ে আরও অসংখ্য অ্যাকাউন্ট খুলতে পারবো না। আমি একবার অ্যাকাউন্ট খুলবো, একবার ডিলিট করবো, অ্যাকাউন্ট খুলবো, একবার ডিলিট করবো। তাহলে ওই ক্ষেত্রে এই কাজটা করলে আমাদের কিন্তু 17টা অ্যাকাউন্ট আর দরকার হচ্ছে না। একটা অ্যাকাউন্ট দিয়ে একটা অ্যাকাউন্টকে 17 বার বা দুই তিনটা অ্যাকাউন্টকে 17 বার ইউজ করা যাইতেছে। তো তবে এই ক্ষেত্রে অবশ্যই কোনোভাবেই মেইন অ্যাকাউন্টের সাথে বা মেইন জিমেলের সাথে কোনো প্রকার লিঙ্ক করা যাবে না। কারণ হচ্ছে গিয়ে যে আমি একটা জিনিস 17 বার বা 18 বার একটা অ্যাকাউন্ট ডিলিট করতেছি, অবশ্যই কিন্তু তোমাকে জিমেলটা সেকেন্ডারি হইতে হবে, মানে এমন জিমেল হইতে হবে যেটা তুমি ইউজই করো না, এরকম জিমেল দিয়ে করো, ঠিক আছে? তাহলে একদম সেফ। ওকে, তো এই পর্যন্তই ছিল ভিডিওটা, ঠিক আছে? তো লাস্টে এইভাবে করতে করতে তুমি 200টা পর্যন্ত যাইতে পারবা। আর কথা হচ্ছে যে খুবই কম সময় লাগে, সমস্যা নেই, একদমই ইজি। ওকে।